সুসময়ে ফেরার চেষ্টা করছে ম্যানচেস্টার ইউনাইটেড। কোচ বদল থেকে শুরু করে কত উদ্যোগী না নিচ্ছেন নীতি নির্ধারকরা। এবার এমন এক পদক্ষেপ গ্রহণ করলো তারা, যা বাহবা কুড়ানোর বদলে জন্ম দিয়েছে ব্যাপক সমালোচনার। গেল বছর ম্যানচেস্টার ইউনাইটেডের 25% মালিকানা কেনেন ব্রিটিশ ধনকুবের জিম র্যাডক্লিফ। এরপর থেকেই নানা উদ্যোগ নিতে দেখা গেছে তাকে। ক্লাব পুনর্গঠন করতে ব্যয় সংকোচন নীতিতে যায় কর্তৃপক্ষ। তারই অংশ হিসেবে এবার উদ্যোগ নেওয়া হয়েছে কর্মী ছাঁটাইয়ের। এক বিবৃতিতে রেড ডেভিলস কর্তৃপক্ষ জানায়, লস ঠেকাতে 150 থেকে 200 জনকে চাকুরিচ্যুত করার পরিকল্পনা রয়েছে তাদের। গেল বছর জানানো হয়েছিল এই সংখ্যাটা হতে পারে 250, যার ফলে এখন ব্যাপক অনিশ্চয়তা কাজ করছে ক্লাব সংশ্লিষ্টদের মাঝে। শুধু কর্মী ছাঁটাই নয়, এই গঠন প্রক্রিয়ার মধ্যে আছে বিনামূল্যে দুপুরের খাবার বন্ধ করে দেয়া। ম্যানচেস্টার ইউনাইটেডে যারা কাজ করেন তাদের জন্য দুপুরের খাবার ছিল ফ্রি, কিন্তু এখন থেকে খেতে হলে তাদের পাউন্ড খরচ করতে হবে। এভাবে বছরে 1 মিলিয়ন পাউন্ড খরচ বাঁচানোর লক্ষ্য ক্লাব কর্তৃপক্ষের। ক্লাব সংশ্লিষ্ট অনেককেই ওল্ড ট্র্যাফোর্ড থেকে ক্যারিংটন শিফট করার পরিকল্পনা হাতে নিয়েছে ম্যান ইউনাইটেড। তাদের ব্যয় সংকোচন নীতির মধ্যে রয়েছে এক্সিকিউটিভ বোনাস কমানো, চ্যারিটি ওয়ার্কের লাগাম টেনে ধরা এবং ম্যানচেস্টার ইউনাইটেড ফাউন্ডেশন নিয়ে নতুন করে পরিকল্পনা সাজানো। গেল 5 বছরে 1 বিলিয়ন পাউন্ড লস করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। চলতি মৌসুমের দ্বিতীয় কোয়ার্টারে পা না রাখতেই ক্লাবটির আর্থিক ক্ষতির পরিমাণ ছাড়িয়েছে 6.2 মিলিয়ন পাউন্ড, যার নেতিবাচক প্রভাব পড়েছে তাদের শেয়ার মার্কেটে। শুধুমাত্র চলতি বছরেই 16% শেয়ার হারিয়েছে ম্যান ইউ। গেল 5 বছর ধরে চ্যাম্পিয়ন্স লিগে কোয়ালিফাই করতে পারেনি ম্যানচেস্টার ইউনাইটেড। চলতি মৌসুমে অবস্থা আরও ভয়াবহ। পয়েন্ট টেবিলে নেমে গেছে 15 নম্বরে, আছে রেলিগেশনের শঙ্কা। এস এম ইকবাল, সময় সংবাদ।